সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ওই নদীটা দেখতে কেমন? চাঁদপুরের যেই নদী আছে ওই নদীর মধ্যে দুই রকমের পানি, এক সাইডে ঘোলা পানি আর এক সাইডে নীল পানি। আমার নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবী বলতেছে ওই জান্নাতের নদীর মধ্যে 4 প্রকারের পানি আছে। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওই 4 প্রকারের পানি কেমন গো? আমার নবী কয়, 1 প্রকার পানি, ওই পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই পানি কারা পান করবে? আমার নবী কয়, যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর প্রতি ঈমান আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আজকে যে খাট্টার বাবারা মাহফিল সাজাইছে মিলাদুন নবীর, আল্লাহ নবীর প্রেম আছে বিদায় লাখ লাখ টাকা খরচ করে মাহফিল সাজাইছে। আমরা একটা বিশ্বাস করি, আজকে এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আমরা যদি মারা যাই, মরার পরে ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আর ডাইনে বামে যাব না, ডাইরেক্ট আমি আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুর মধ্যে শিরিক করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। এ আমার হাজীগঞ্জের খাটরা এলাকার বাবারা, এই আয়াতে কারিমার খণ্ড বিশেষের মধ্যে 3টা বিষয় বলা হয়েছে। 1 নাম্বার আল্লাহ তাআলার ইবাদতের কথা, 2 নাম্বার হইল আল্লাহর সঙ্গে শিরিক না করার কথা, 3 নাম্বার হলো মা বাবার প্রতি ইহসান করার কথা। কিন্তু এই 3টা বিষয়ের ব্যাপারে বাংলার মুসলমান বড় দুর্বল। বলে হুজুর কেমনে? কারণ আল্লাহ তো বলল আল্লাহর ইবাদতের জন্য। আজকে মাহফিলের উদ্দেশ্যে খাটরা এলাকার এশারের নামাজে যেই মুসল্লি, অন্যদিন কিন্তু এত মুসল্লি হয় না। আজকে মাহফিলে যত মুসল্লি, অন্যদিন 5 ওয়াক্ত নামাজে এত মুসল্লি আসে না। তার মানে বোঝা যায় এলাকার মানুষের মুসল্লিরা কিন্তু ইবাদতের প্রতি দুর্বল। হে মুসলমান ইমানদার, এই ইবাদত কত মজা জানো? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, বান্দা এই ইবাদত যেই ব্যক্তি করবে ওই ব্যক্তি আমি আল্লাহর তত কাছের হয়ে যাবে। আল্লাহ আপনার কাছের যিনি হয়ে যায় তিনি তো আপনার বন্ধু হয়ে যায়। আপনার বন্ধু যারা হয়ে যায় আপনি তো তাদেরকে জান্নাত দান করেন। আল্লাহ বলেন না আপনি তাদেরকে কোন জান্নাত দান করেন? আমার আল্লাহ কয়, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি, আমি আল্লাহ তাআলা তাদেরকে একটা জান্নাত দান করি। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদম। জোরে কোন জান্নাতটার নাম? জান্নাতুল আদম। আল্লাহ জান্নাতুল আদম দান করেন। আমার এই খাটরা এলাকার পর্দার অন্তরালের আমার মা নামাজ যে আদায় করেন, রোজা রাখেন, হজ যে করেন, যাকাত যে দেন, দান সদকা যে করেন, মাহফিল যে করতেছেন, আল্লাহ তাআলা আপনারে কোন জান্নাতে দিব? পার্মানেন্টলি একটা জান্নাতের কথা তো আল্লাহ তাআলা বলছে। আল্লাহ কয়, বান্দা ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদম। আল্লাহ জান্নাতে যে দিব ওই জান্নাতটা দেখতে কেমন? আমার তো জান্নাত দেখতে বড় মন চায়। আল্লাহ দুনিয়ার জমিন থেকে আপনি আমার জান্নাতের লোভ দেখে নামাজ পড়াইবেন, জান্নাতের লোভ দেখে রোজা রাখাইবেন, জান্নাতের লোভ দেখে দান সদকা করাইবেন। তা আমি যে জান্নাতে যাব, আল্লাহ আমার জান্নাতটা দেখতে কেমন একবার আপনি আমারে বলেন না? এ আমার হাজীগঞ্জের খাট্টার বাবারাম, আপনারা বলেন এলাকার কোনো মানুষ যদি দোকানের মধ্যে যায় একটা দোকান ভাড়া নেওয়ার জন্য, অথবা হাজীগঞ্জ শহরের মধ্যে যায় একটা বাসা ভাড়া নেওয়ার জন্য, বাসার মালিক যদি বলে বাসার ভাড়া লাগবে 10,000 টাকা, আপনি কি বাসাটা না দেখে 10,000 টাকা রাজি হবেন? বাসাটা কেমন না যাই না 10,000 টাকা রাজি হবেন? সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করে, মনোযোগ, আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা যদি বলেন কষ্ট হচ্ছে, আমি আমার বয়ান শেষ করে দিব। আমি যত তাড়াতাড়ি শেষ করব তত তাড়াতাড়ি বাড়িতে যাব। আমার আম্মু অসুস্থ, আজকে 4 মাসের উপরে বিছানায় পড়া। আমি আমার ছোট ভাইরে কইছি, আম্মু খাড়ে তুই নিচে ঘুমাইবি। আব্বারে কইছি আপনিও আছেন, আমি আসার আগ পর্যন্ত আপনারা ওনার সাথে থাকবেন। আমার আম্মা যখন অসুস্থ হয়েছে প্রথম 2 মাস আম্মা খাটে ঘুমাইছে, আমি আম্মার পাশে নিচে ঘুমাইছি।
আমি আমার এই হাত দিয়ে আমি আমার আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমি কামেল 2য় বর্ষে পড়ি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফিকা। আমি বলি না যে এলেম দিয়ে ওয়াজ করি, আমি এতটুক বলি আমি আমার মা বাবার ফায়ে সুমা দিছি, আল্লাহ আমার এলেম সিনাতে দান করছে। আমি এখানে স্বাভাবিকভাবে আসি নাই। আপনারা শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন। ডাক্তার বলছে 6 মাস সময় লাগবে। আমি কিছু 6 মাস সময় আমার কাছে ব্যাপার না, তবে আমার আম্মা যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি জানি না আপনি কেন আমার আম্মার অসুস্থ বানাইছেন, হয়তো আমাদের কোনো গোপন গুনার কারণে বানায় রাখছেন, তবে আল্লাহ আমি জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ হয়তো আমার সাধ্যে আছে আমার মা অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি এটা সহ্য করতে পারবো, এজন্য আপনি আমার মার অসুস্থ বানাইছেন। আল্লাহ আপনিও সুস্থ বানাইছেন, আপনি চাইলে সুস্থ করতে পারবেন। আল্লাহ এখন থেকে আর এটা নিয়ে পরোয়া করি না, আমরা ওষুধ খরচ চালামু আর আপনি ভালো করবেন। আপনারা দোয়া করবেন না? আর আপনাদের এই দোয়া, আমার মা বাবার এই দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে। শামীম রেজা মাহফিলে আসার আগে কত বদনাম হবে, কিন্তু শামীম রেজার মতো একটা মাদ্রাসা করে দেখানোর মতো একটা ভিলান নাই এলাকা। কথা কি ঠিক আছে? আমার মাদ্রাসায় যাবেন, দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা চকবাজার নূরপুর সমুনিতে, আমার তাহফিজুল কোরআন মাদ্রাসা, 6 মাদ্রাসা মিলেয়া 1170 জন ফোলাফান। যারা রাস্তার ভিতরে ফোলাফান লিয়ে আন্দোলন করে, আমি যদি কই 1170 জন ফোলাফান লিয়া কুমিল্লা বিশ্ব রোডটা ব্লক করে, আমার পক্ষে সম্ভব নেই। কি কয় না বলে সম্ভব? আমরা ফোলাফান দিয়া বিশ্ব রোড ব্লক করি না, আমরা ফোলাফান দিয়ে নবীর প্রেম শিখাই। আমার ফোলাপান প্রত্যেক দিন ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ পড়ে। আমার পোলাপান প্রত্যেক দিন মাগরিবের নামাজের আগে খতমে খাসে গান পড়ে প্রত্যেক দিন। পুরা দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে, আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। আমার বাচ্চাদেরকে গতকালকে বলছি, তোরা আমার আম্মার লাগিয়া একজন এক পারা করে পড়বি। ফোলাফাইনের 1 পারা পড়তে সময় লাগে 10 মিনিট। 30টা হাফেজ সাহেবরে কইছি তোরা ফাটতি না দৈনিক 1 পারা করে পড়তি, কতদূর 100 মারহাবা কোন? আমার 30টা ছাত্র 1 পারা খতম কোরআন পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ? 10 মিনিট 12 মিনিট সময় লাগে। আলহামদুলিল্লাহ কন্যা বেটা, দোয়া করবেন শুধু আপনারা। তো আমি আপনাদের কাছে যেই ওয়াজ করতেছি, ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি তাড়াতাড়ি শেষ করলে তাড়াতাড়ি বাড়ি যাবো। এই জিগে দুলাল ভাই না নাম, খবর লইলাম বিরিয়ানি কি গরু না মুরগা? গরু। তাহলে গরুর বিরিয়ানি রইলে মোটামুটি এখন যে মসজিদ পুরা, এরপরে যে মানুষটা আইব জায়গা দিবেন কো? বাবা তোমরা যারা বাইরে আসো ইনশাল্লাহ চলে আইবা, বিরিয়ানির গান ফেলে আরো তাড়াতাড়ি আইবা। দরকার নাই আমরা যা আছে তা বালা, আমরা এই ডিলে ওয়াজ করি। কি কোন রাজি আছেন না? ইনশাল্লাহ জান্নাত কেমন সেটা বলবো, তার আগে একবার মোহাব্বতে অন্তর খুলা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা কি ভালো লাগতেছে, মারহাবা মারহাবা। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा मोहब्बत নিয়ে পড়বেন। মুসলমান হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে। হযরত আনাস বলে, আমি আমার নবীর দরবারে 10 বছর খাদেম ছিলাম। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে জান্নাত দিবে ওই জান্নাতটা দেখতে কেমন? আমি তো জান্নাতটা দেখতে চাই। আমার নবী আল্লাহর কোরআন থেকে বলেন, সূরা বাইয়িনার শেষ আয়াত, আমার নবীজি আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে বলে, তাজরি বড় সুন্দর তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়, একটা নদী প্রবাহিত হয়। সাহাবায়ে কেরাম বলে, নবী গো
ওই নদীটা দেখতে কেমন? চাঁদপুরের যেই নদী আছে ওই নদীর মধ্যে দুই রকমের পানি, এক সাইডে ঘোলা পানি আর এক সাইডে নীল পানি। আমার নবীজির হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবী বলতেছে ওই জান্নাতের নদীর মধ্যে 4 প্রকারের পানি আছে। সাহাবায়ে কেরাম বলে নবীজি ওই 4 প্রকারের পানি কেমন গো? আমার নবী কয় 1 প্রকার পানি, ওই পানির নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই পানি কারা পান করবে? আমার নবী কয় যাদের অন্তরের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর প্রতি ঈমান আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আল্লাহ নবীর প্রতি ভালোবাসা আছে তারা ওই কাউসারের পানি পান করবে। আজকে যে খাট্টার বাবারা মাহফিল সাজাইছে মিলাদুন নবীর, আল্লাহ নবীর প্রেম আছে বিদায় লাখ লাখ টাকা খরচ করে মাহফিল সাজাইছে। আমরা একটা বিশ্বাস করি আজকে এই মিলাদুন নবীর মাহফিলের উসিলায় আমরা যদি মারা যাই, মরার পরে ওই কবরের মধ্যে রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে নবীর কুল মুবারকে নিতে পারে কি পারে না? এ খাট্টার বাবা নবী আমার জানাইয়া দেয় 3-2 নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে আরেকটা পানি আছে, ওই পানিটার নাম হলো সারাবান তাহুরা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো ওই সারাবান তাহুরা কারা পান করবে? আমার নবী কয় যারা দুনিয়াতে কোনোদিন পরের হক মেরে খায় নাই, যারা দুনিয়াতে কোনোদিন পরের সম্পদ লুণ্ঠন করে নাই, পরের হকের প্রতি লোভ করে নাই, তারা ওই সারাবান তাহুরা পান করবে। 3 নাম্বার ওই জান্নাতের নদীর মধ্যে আরেক প্রকার পানি আছে, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান দুধ। ও জান্নাতের দুধকে পান করবে। আমার নবী কয়ে যারা কোনোদিন তাদের জবান দ্বারা ফায়সা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, পরেরকে গালি দেয় নাই, ওই মানুষগুলা জান্নাতের দুধ পান করবে। ইয়া রাসূলুল্লাহ, এবার 4 নাম্বার জান্নাতে কি আছে? আমার নবী কয়ে জান্নাতের নদীর মধ্যে এবার আছে জান্নাতের মধু। ও নবী গো জান্নাতের মধু কারা পান করবে? আমার নবী কয় উম্মত ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। এই এলাকার নেশাখোর তুমি যে নেশা করো, এই এলাকার ইয়াবাখোর তুমি যে ইয়াবা পান করো, এই এলাকার গাঞ্জুট্টিরা তোমরা যে গাঞ্জা খাও, এটার কারণে তোমার নিজের ক্ষতি হয়। আল্লাহ দোহাই দিয়া বলি রে, এমন নেশার কাজের মধ্যে তুমি যাও না। যদি যাও জান্নাতের মধু তোমার কপালে নাই। পরের হক যদি খাও জান্নাতের দুধ তোমার কপালে নাই। যদি তুমি পরের হক লুণ্ঠন করো, গালিগালাজ করো, তাহলে জান্নাতের মধু সারাবান তাহুরা তুমি পান করতে পারবা না। আল্লাহ নবীর ভালোবাসা না থাকলে তুমি কোনোদিন জান্নাতের ইন্না আতাইনা কাল কাউসার কাউসারের পানি পান করতে পারবা না। এই 4 প্রকারের পানি পান করবে। তার মানে নবী গো জান্নাতের মধ্যে একটা নদী আছে, ওই জান্নাত তো বড় সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবীজি তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ও মায়ের নবী জান্নাতের লোভ তো দেখাইলেন, জান্নাত সুন্দর বললেন, তাহলে জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো? বাড়ি ভাড়া 10,000, বছরে না মাসে? কথা কয় না। দুনিয়াতে বাঁচবেন 60 বছর। আপনার দাদা মারা গেছে আজকে 100 বছর, কবরে যে আছে কেমন আছে, কি খবর অবস্থা আপনি জানেন না। নবীজি ওই জান্নাতের মধ্যে আমরা কতদিন থাকবো গো? আপনি নবী বলেন না। আমার নবী কয় আমি বলি না, আমার আল্লাহ স্বয়ং বলে দেয়। কি বলে? কয় খালিদিনা ফিহা আবাদা। মারহাবা, আরো জোরে কন্যা মারহাবা। আবাদা শব্দটার তাফসীরে পরে আসতেছে, আল্লাহ প্রথম কয় খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তোমরা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবা। আমার নবী ডাক দিয়া কয় শুধু চিরস্থায়ী বাসিন্দা? আল্লাহ কয় নবী গো উম্মতের বইলা দেন আরেকটা শব্দ ব্যবহার হয়েছে আবাদা। শুধু চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে না, আবাদা তারা জান্নাত থেকে বের হতে চাইবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মজার জান্নাত, বের হইতেই চাইবে না। মারহাবা বললেন না? হযরতে কাবিসা রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ জান্নাত যে বললেন নিচে দিয়া নহর প্রবাহিত হবে, তাইলে আল্লাহ এটা বানাইছে কি দিয়া? মারহাবা কইলেন না? দেখেন সমাজে এমন অনেক লোক আছে 100 টাকা খরচ করবে, বারবার জিগায় এটা যেখানে খরচ হবে আমার লাভ কি হবে?
কথা কন। আমার যখন দাওয়াত দেন আমি জিজ্ঞাসা করছি আমার যে দাওয়াত দিবেন এর আগের বছর কোন বক্তা আইছে, আমি জিজ্ঞাসা করছি আপনারা যে মাহফিল করবেন আমার মাইক দিবেন কয়টায়, হাদিয়া দিবেন কত, বারবার জিজ্ঞাসি কি লেগা, কারণ আমি যাই না তারপরে যাব, এর আগে যাইতাম না। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম জিগায়, ও নবী জান্নাত যে বানাইছে আল্লাহ কি দিয়া বানাইছে? কয় স্বর্ণের একটা ইট, রূপার একটা ইট দিছে, মাঝখানে লাল ছোট ছোট ইয়াকুত পাথর, জামারুত পাথর দিয়া আল্লাহ তাআলা জান্নাত বানাইছে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর নবী গো, কেমন সুন্দর। আর মানুষ কেমনে প্রবেশ করবে? বলে মানুষ বিসমিল্লাহ বলে ফুলসেরাতের রাস্তার মধ্যে ডান পা দিবে, বাম পাটা আলহামদুলিল্লাহ বলে যখন ফেলবে, চোখটা খুলে দেখবে জান্নাতের মধ্যে প্রবেশ করেছে। এত সুন্দর মেহমানদারি জান্নাতের মধ্যে প্রবেশ করলে আমার আল্লাহ তাআলা মাছের কলিজা দিয়া জান্নাতীদেরকে মেহমানদারি করবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, বুঝতে পারলাম। তাহলে বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে? আগে বলছি জান্নাতের ওই শরাব কে কে খাবে, এবার নবী আমার বলতেছে ওই জান্নাতে থাকবে দুই প্রকারের ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ নবী, কোন দুই প্রকারের ব্যক্তি থাকবে? এবার আমার আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতের মধ্যে যেই দুই প্রকারের ব্যক্তি থাকবে, এক প্রকার ব্যক্তি হলো যাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে, আর যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আপনারা হাজীগঞ্জের খাট্টার মানুষ বলেন, আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? খুশি। আপনারা সেই জান্নাতে যাবেন, কিন্তু বাবা শুধু আপনি খুশি থাকলে হবে না, আল্লাহ তো আপনার প্রতি খুশি থাকা লাগবে। ও আল্লাহ, আপনি কেমনে খুশি হন? আল্লাহ কয় আমার নবীর মাধ্যমে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হই, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি হই। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, মা বাবার অখুশিতে আমি আল্লাহ অখুশি হয়ে যাই, মা বাবার নারাজে আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আল্লাহ তাহলে বোঝা গেল আপনারা যদি খুশি করা লাগে, আপনারা যদি সন্তুষ্ট করা লাগে, আগে আমি আমার মা বাপরে সন্তুষ্ট করা লাগবে। এ খাট্টার বাবা, আমি জানি না আজকের মাহফিলে কে বসছেন, আপনাদের মারে ধমক দিছেন, আপনার বাবারে ধমক দিছেন, আপনার মা বাপরে জুদা করে দিছেন। যুবক বাইরে, মুরব্বী বাবারে, মা বাপরে কেউ যদি জুদা করে দিয়া থাকো, মা বাপরে কেউ যদি আলাদা করে দিয়া থাকো, দাও তোমার পাগুলো আমার সামনে দাও, আমি শামিম রেজা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কেন জানো? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামিম রেজা না, সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে যুবক, আল্লাহর দোহাই লাগে রে মুরব্বী বাবা, তোমরা অনেকে মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো, একটা ধমকের মাধ্যমে আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, তোমরা মা বাপরে আলাদা করে দিছো। মা বাপ সকালবেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুরবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়, সন্ধ্যাবেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। এমনও আছে এলাকার মধ্যে মা বাপরে ভাত খাবা নিলে এলাকায় মেল করা লাগে, ফদাইনারে ডাইকা বিচার করা লাগে। কারণটা কি? বলে তারা তিন ভাই মা বাপের খাওয়ায় না, দুই ভাই খাওয়ায়, এক ভাই খাওয়ায় না। সন্তান নারে না, মা বাপ তোমারে যে মানুষ করছে, মা বাপ যে তোমারে গর্বে নিছে, তোমারে গর্বে মানিয়া বড় কষ্ট করছে, কেমনে তুমি ওই মারে বাদ দাও না? কেমনে তুমি ওই বাবারে ধমক দাও? ওই বাবা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। মা 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করছে, তুমি সন্তানের জন্য মা বড় কষ্ট করছে, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, পেটের বেদনায় তুমি একবার ডান দিকে লাথি দিছ, একবার বাম দিকে লাথি দিছ। আমি জানি রে, আজকে এই খাট্টার মাহফিলে এমন অনেক বাবারা বসছেন, আপনাদের সন্তান হয়তো আপনাদেরকে কষ্ট দেয়, সন্তানের কাছে মনে হয় চায়া চায়া টাকা নেওয়া লাগে। এই সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া মক্কার করে যে হজ করবা, কোনো লাভ হবে না। মদিনায় যে সালাম দিবা, কোনো লাভ হবে না। খাট্টার মসজিদে তাহাজ্জুদ পড়বা,
ধরবা, কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে বাবা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। কেউ যদি কষ্ট দিয়া থাকো, আজকে আমার সাথে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরবা, বাবার পায়ের মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর মা বাবার পাও ছাড়বো না, এটা কেমন কথা বলেন? আমরা এলাকায় অনেক মৌলবী সাহরা ফতুয়া দেয়, মা বাবার পায়ে ধরলে এটা শিরিক হয়, মা বাবার পায়ে ধরলে বেদাত হয়। না রে সন্তান না, মা বাবার পায়ে ধরলে শিরিক বেদাত হয় না। আমি শামীম রাজা এমনে বক্তা হই নাই, আমি শামীম রাজা এমনে ওয়াজের স্টেজে বসি নাই, এমনি চেয়ারে বসে ওয়াজ করি না। আমি আমার এই মুখগুলা দিয়া আমার মার পায়ে চুমা দিছি, আমার আব্বার পায়ে চুমা দিছি। আমি যেদিন আমার আব্বার পায়ে চুমা দেই, আমার আব্বা বসে দেখ ফোলা কি ফাকলামি করে। আমি যেদিন আমার মার পায়ে চুমা দিছি, আমার একটা ভিডিও ম্যান ছিল, সে আমার সাথে থাকতো, সে আমারে কয় আপনারে মানছে হাতে চুমা দেয়, আপনারে মানছে কপালে চুমা দেয়, আপনি দিয়ে আপনার আম্মার পায়ে চুমা দেন। আমি কইছি রে, আমি আমার মায়ের কদমে চুমা দিয়া আম্মার কদমে ছোট থাকার কারণে আল্লাহ আমার দেশ জাতির কাছে বড় বানায়। আপনারা বলেন মা বাবার কদমে ছোট কইলে ওই সন্তানকে আল্লাহ তাআলা বড় বানাইতে পারে কি পারে না? তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। বলেন মায়ের মনে খোদা তো সহে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই কষ্ট দিও না। আরে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা। হায়রে মায়ের মনে কষ্ট পায়রা বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। বলেন কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায়রা বানা। কন্যা মায়ের মনে কষ্ট পায়রা বানা। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত সন্তান আছে যে শাশুড়ি পেয়ে মাকে ভুলে যায়, দামি দামি খানা নিয়ে শ্বশুর বাড়ি যায়, কিন্তু ওই সন্তানে মা বাবার খানা তো খাওয়ায় না। হায়রে ওই সন্তানে মা বাবার খানা তো খাওয়ায় না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও।